হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আমি পূজা দাস চলে এলাম আবারও তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব বলে। আর আজকের ব্লগটা কিন্তু আমার জন্য অনেকটাই স্পেশাল, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর তোমরা কেমন আছো, কী করছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজ আমি সাজুগুজু করে নিয়েছি, একটা টিয়া কালার ব্লাউজ পরেছি, একটা আকাশি কালারের শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল। আর সাজুগুজু করার একটাই কারণ আমি এক জায়গায় যাব, আর যখন মন খুশি থাকে তখন দেখবে সাজুগুজু করতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমার কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার শাড়ি পরে সামলানোটাই একটু কষ্টকর মনে হয়। কিন্তু দেখো, আমি চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে আমি দাদার দোকানে। আসলে আমাদের বাড়ির এখানে ভৌমিক জুয়েলার্স আছে, আমার সব থেকে পছন্দের দোকান, সোনার দোকান। সো সেই দাদার দোকানে এসেই আর কি আমি একটা জিনিস দেখেছি। আমি কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম, বলেছিলাম যে যতদিন এটা নিতে না পারছি ততদিন আমার শান্তি নেই। তো ভ্যালেন্টাইন ডে আমার বড় আমাকে এটা গিফট করে বলেছে, যাও তোমার পছন্দ যখন তুমি নিয়ে আসো। আর আমি চলে এসেছি দাদার দোকানে। দেখো, বরকে ভিডিও কল করেছি। ভিডিও কল করার পরে আমি কিন্তু বরের সাথে কথাও বলে নিচ্ছি যে তুমি পছন্দ করে দাও, দেখে দাও। আমি তো পছন্দ করেইছি, তবুও তুমি একটু দেখো কোনটা ভালো লাগছে। কী বলো তো, দোকানে গেলে ওই একটাই নেব, কিন্তু দুই তিনটে না দেখলে ভালো লাগে না। তারপরে দেখো, যেহেতু দাদা মানে আমার বরের বন্ধু দাদা, তো সেই জায়গায় হাই হ্যালো করে নিচ্ছে দাদার সাথে মানু। আর মানু দেখো কত খুশি। আমি যখন এটা গলায় পরছিলাম না, ও কিন্তু খুব খুশি। আর এই হারটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এটার দামটা অনেকটা একটু বেশি, তাই আমি কিন্তু এটা এত রেঞ্জের মধ্যে যাচ্ছিলাম না। কারণ সবসময় ও যে দিচ্ছে আমার কাছে, এটাই অনেক পাওয়া যে ও আমাকে নিজে থেকেই বলেছে যে নাও তুমি একটা কিছু। আর দেখো, এটা কিন্তু আমার গলায় ভীষণ মানাচ্ছে। আর ও না খুব ব্যস্ত, তার জন্য ও আমাকে বললো কি, মোনা তুমি যেটা পছন্দ করেছো সেটাই নিয়ে নাও, আর আমি এখন রাখি, ব্যস্ত আছি। তাই বলে ও ফোনটা কেটে দিল। আর ওর সময় ছিল না, তার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কি এত ব্যস্ত বর আমার। যাই হোক, তারপর ভাবলাম থাক, মন খারাপ করবো না, আলটিমেট গিফটটা তো পাচ্ছি, এটাই অনেক বড় কথা। বেশি ইয়ে করতে গেলে তখন দেখা গেল রেগে গেল। এত সুন্দর একটা জিনিস দিয়েছে, তারপরে ওকে তো আমি রাগাতে চাইবই না আমি রাগাতে ওকে। যাই হোক, তোমরা এবার বলবে পূজা দিদি তোমাকে গিফট দিচ্ছে বলে তুমি তোমার বরকে রাগাতে চাইবে না। না, একদমই না, তোমরাও কিন্তু এমনটা করবে না। যখন হাজব্যান্ড ভালোবেসে কিছু গিফট দেবে, তখন কিন্তু যা বলবে সেটাই শুনবে, তাহলে তোমাদের জন্য লাভ। এটা আমার কিন্তু টিপস তোমাদের প্রতি, বুঝলে? আর দেখো, এই হচ্ছে ফাইনালি আমার গিফটটা। আগেই পোস্ট দিয়েছি, দেখেছো অবশ্যই, বাট এখন দেখো আমি গলায় পরেছি, ভীষণ সুন্দর লাগছে, জানো তো, ভীষণ ইউনিক। আর দেখো, আমি আবারও আয়নার সামনে, মানে সামনে একটা আয়না আছে, আয়না না, আমি ফোনটা নিয়ে আর কি জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমিও নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছিলাম। আমার খুব পছন্দ হয়েছে, মানে গলার মধ্যে কমফর্টেবল, হারটা একদম সিম্পলের মধ্যে দারুণ, জাস্ট অসাধারণ। আর তোমরা যদি কেউ এই দোকানটা আসতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি জানিয়ে দেবো যে কোথায় দোকানটা, ঠিক আছে? আর দেখো, আমার তো মানে ওই দোকানে গেলে আমি একটু মানে বেশি ঘাটি না যে এটা ওটা দেখবো, যদি যেই জিনিসটা নেবো সেই জিনিস পারপাসে দুই তিনটে জিনিস দেখি। আর এখানে দেখো, শাখা পলা দাদার দোকানটা না মানে সাজিয়ে রাখে না অতটা, আর কালেকশান প্রচুর, তুমি যা চাইবা, কম সোনার বেশি সোনার প্রচুর কালেকশান, সব রকম ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে আসলে। আর এই যে হচ্ছে দোকানের নাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, সবাই এইভাবে পাশে থাকো, ভালোবাসা দাও। আর থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কথা, আমি কিন্তু ভীষণ খুশির মধ্যেও খুশির একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম। টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, ধন্যবাদ।